লোক দেখানো ফুল আর লোক দেখানো মিষ্টি নিয়েই হাজির প্রতিপক্ষের বাড়িতে। বিষয়টি এমন নয়, সত্যিকারের ফুল ও সত্যিকারের মিষ্টি নিয়েই প্রতিপক্ষের বাড়িতে ছুটে গেলেন রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত। বিষয়টি আরএসএন টিভির ক্যামেরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। বর্তমান যুগে যেখানে প্রতিপক্ষকে শত্রু ভেবে ক্ষতি করার চেষ্টা করা হয়, সেখানে প্রতিপক্ষকে বন্ধু ভেবে বুকে টেনে নিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত। নিজ হাতে মিষ্টি খাইয়ে দিয়ে ও গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। গত 21শে মে রামগঞ্জে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন, ইমতিয়াজ আরাফাত ও দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু। অনেক জল্পনা কল্পনা ও বহু পরিশ্রমের পর 44,650 ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন ইমতিয়াজ আরাফাত এবং 27,754 ভোট পেয়ে পরাজিত হলেন দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু। সকল রাগ অভিমান ভুলে নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত তার প্রতিপক্ষ দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর বাড়িতে গিয়ে ফুলের মালা ও মিষ্টি নিয়ে হাজির হলেন এবং সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তার ডাকেও সাড়া দিলেন প্রতিপক্ষ দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু। তারপরেই ফুল ও মিষ্টি নিয়ে ছুটে গেলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারির বাড়িতে। কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের প্রতি। তারপর পবিটা ফিড গ্রুপের চেয়ারম্যানের মায়ের জানাজা অংশগ্রহণ করেন নবনির্বাচিত এ চেয়ারম্যান। আগের মতোই নির্বাচনের পর চৌমুনি বাজারে সকল ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এই চেয়ারম্যান। এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, রামগঞ্জ উপজেলা বিআরডিবির পরপর দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন সহ অনেকেই। মোহাম্মদ রাজু হোসেন, আরএসএন টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।